তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত অফুরান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা হচ্ছে সিররুল কোরআন, কোরআনের মগজ হচ্ছে সূরা ফাতিহা। পবিত্র কোরআনের পুরো কোরআনের সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। সামারাইজ অফ কোরআন, টোটাল কোরআনের একটা সামারি আপনি সূরা ফাতিহার মধ্যে মেসেজ হিসেবে পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, কোন নামাজে কিন্তু সূরা ফাতিহা ছাড়া হয় না। প্রতিনিয়ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি আমরা। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? কি পড়ি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতেই আল্লাহর প্রশংসা করি, ঠিক কিনা? হ্যাঁ, কেন প্রশংসা করব না আল্লাহর? কেন করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অস্তিত্ব ছিল না, দুনিয়ার মধ্যে আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন, দুনিয়ার মধ্যে পাঠালেন, ঠিক কিনা? পাঠালেন তো পাঠালেন আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে পাঠালেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তো পাঠালেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠালেন। সুবহানাল্লাহ। পাঠালেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে তো পাঠালেনই, আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মর্যাদা আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে দিয়েছেন এমন এক রমজান, যেই রমজানের মধ্যে ছিল লাইলাতুল কদর। কথা বলেন, ঠিক কিনা? যেই রাতটা হাজার মাসের থেকে উত্তম রাত। অন্য নবীর উম্মতরা শত বছর হাজার বছর হায়াতে জিন্দেগি পাওয়ার পরে তারা হয়তো অনেক বেশি ইবাদত বন্দেগী করতে পারত। আল্লাহর নবী সরকারে দো আলম পেরেশানি হয়ে পড়লেন যে আমার নবীর উম্মতরা তো 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি পাবে গড়ে, এই অত অল্প সময়ের মধ্যে কি এমন আমল করবে? হয়তো আমার উম্মত গুলো বেশি আমল করতে পারবে না, অন্য উম্মতের তুলনায় আমার উম্মতের আমল নামা হয়তো কম হবে। এটা নিয়ে আমার নবী পেরেশানি হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে পেরেশানি বন্ধ করতে বললেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি পেরেশানি হবেন না, আপনার উম্মতদেরকে নিয়ে টেনশন করবেন না। আমি রব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য এমন এমন স্পেশাল কিছু অফার দিয়েছি, এমন আমল নেক আমলের অফার দিয়েছি, যে নেক আমলের অফার গুলো যদি আপনার উম্মতরা লুফে নিতে পারে, আপনার উম্মতরা গ্রহণ করতে পারে, তাইলে আপনার উম্মতরা শুধুমাত্র হাজার বছর নয়, বরং লাখ লাখ বছরের সওয়াব চাইলে আপনার উম্মতরা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি আমরা কেউ পেয়ে যাই, হাজার রাতের থেকে উত্তম। নেক আমল করলে যে সওয়াবটা আপনার আমার আমল নামায় লেখা হতো, একটা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, হাজার মাসের থেকে উত্তম রাত আমাদের কাটানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু ছোট্ট ক্যালকুলেশন দেই। মাগরিবের নামাজের পরে যদি কেউ 2 রাকাত করে 6 রাকাতের আওয়াবিনের নামাজ পড়ে, কয় রাকাত? তো বলেন না, কয় রাকাত? 6 রাকাতের আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 বছর নফল ইবাদতের সওয়াব ওই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে? কে লিখে দিবেন? আল্লাহ। সুবহানাল্লাহ। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, সওয়াব হবে কত বছরের? 12 বছর নফল ইবাদতের সওয়াব। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করেন। আপনি পবিত্র রমজানের 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই 5 দিন, অধিকাংশ উলামায়ে কেরাম 27 রমজানের কথা বলেছেন, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন বেজর রাত্রিতে তাহাররুক লাইলাতুল কদর, এই যে আল্লাহর রাসূল অনুসরণ করতে বলেছেন বেজর রাত্রিতে, ঠিক আছে, শেষ দশকের বেজর রাত্রিতে। তো এই জন্য 5 দিন কিংবা 27 তারিখ, এই শবে কদরের, এক কথায় লাইলাতুল কদরের রাত্রিতে যদি আপনি 6 রাকাত আওয়াবিনের নামাজ কোন 1 বছর কিংবা 2 বছর 5 বছর পড়তে পারেন, তাহলে তো ক্যালকুলেশনে হিসাবই ধরবে না। কথা কন। মনে করেন 12 বছর আপনি লাইলাতুল কদরের রাত্রিতে নফল নামাজ 12 রাকাত আওয়াবিনের নামাজ পড়লেন, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লেন, আপনার আমলনামায় লেখা হলো কত বছরের? 12 বছরের নফল ইবাদতের সওয়াব। আচ্ছা,
ওই রাতটা আবার লাইলাতুল কদরের রাত, তাইলে 12 ইন্টু 1000 কত? 12,000 কত রাতের সওয়াব লিখে দেবেন কে? সুবহানাল্লাহ। কখনো ক্যালকুলেশন করছেন? এটাই হিসাব যে আল্লাহ রাসূল যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর যে শ্রেষ্ঠ উম্মত হয়েছে আমরা, এটা এমনি এমনি না। হয়তো কিয়ামতের দিন অবাক হয়ে যাবেন, এক একটা মানুষের, এই আখিরি জামানার উম্মত, আমাদের এক একজন মানুষের আমল নামায় লক্ষ লক্ষ বছরের সওয়াব আমল নামায় লেখা হবে। আপনি মনে মনে বলবেন, মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ হয়তো হিসাব নিকাশে কিছু ভুল আছে, এত বছর তো আমরা ছিলামই না। তখন ক্যালকুলেশনটা আসবে ওইভাবে যে আপনি তো লাইলাতুল কদরের নামাজের দিন, লাইলাতুল কদরের রাতের দিন রাতে আওয়াবিনের নামাজ পড়েছেন 6 রাকাত, যার কারণে 6 রাকাত আওয়াবিনের কারণে আপনি 12 বছরের সওয়াব পেয়েছেন, 12 গুণ 1000 মাস। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? কম না বেশি? একটু বেশি না আরেক বেশি? অনেক বেশি। যে যতটুকু বেশি খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন করব না বলেন? যে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? এই কথা বলেন, শেষ করতে পারবো? কুশ্চিন কালেও পারবো না। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, এত এত নিয়ামত দিয়েছি, যে নিয়ামত গুলোকে যদি তোমরা একটা একটা করে গণনা করতে শুরু করো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, একটা একটা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে শুরু করো, লা তুসুহা, কোশ্চিন কালেও সেটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছি, ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, উপরে তাকাও, নিচে তাকাও, সব জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। তোমাদের শরীরের দিকে যদি তাকাও, সামান্য 3.5 হাত বডির দিকে যদি তাকাও, এই বডির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কত শত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এই হাত কত নিয়ামত, যার হাত নাই সেই কেবল বোঝে চোখ কত বড় নিয়ামত। যার চোখ নাই, যে দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, সে বোঝে চোখটা কত বড় নিয়ামত। যার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ দিয়েছেন, একটা জিহ্বা, এই জিহ্বা দিয়া, সামান্য এই জিহ্বা দিয়া পৃথিবীর এমন কোন স্বাদ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসের স্বাদটা এই জিহ্বায় দিলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানী এই জিহ্বা থেকে এখন অনেক কিছু আবিষ্কার করেছে। এই জিহ্বাটা কত বড় নিয়ামত, চোখের পিশিরা পর্যন্ত কত বড় নিয়ামত, প্রত্যেকটা পশমের লোমকূপটা আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত। এই যে নিয়ামত, এই নিয়ামত গুলো যদি আমি গণনা করি, কোশ্চিন কালেও শেষ করা যাবে। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত অফুরান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। পড়ি না আমরা সূরা রহমানের মধ্যে পড়ি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রব্বুল আলামিনের কোন এমন নিয়ামত আছে যে নিয়ামতটা আমরা স্বীকার করতে পারবো? রব্বুল আলামিন বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। কথা বলেন সূরা আর রহমানের মধ্যে, আর রহমান আল্লামাল কুরআন। রব্বুল আলামিন তার প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতগুলোর কথা বর্ণনা করে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে বান্দারা, আমি আল্লাহর কোন এমন নিয়ামতটা আছে যে নিয়ামতগুলোকে তোমরা অস্বীকার করবে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর বারবার
আমরা যখন শুকরিয়া আদায় করব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে আরো বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যখনই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব ঠিক তখন আমার আল্লাহ নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছুর জন্য শুকরিয়া আদায় করব কার? রব্বুল আলামিনের। যখন শুকরিয়া আদায় করব আমার আল্লাহ তখন আমাদের নিয়ামতগুলোকে আরো বেশি বাড়িয়ে দিবেন। বিপদ আপদে পড়লেও আমরা শুকরিয়া আদায় করব কার? কারণ আপনি আমি যে বিপদে পড়েছি এর থেকে আরো বড় বিপদে আমার আল্লাহ আমাদেরকে ফেলতে পারতেন কি পারতেন না? এই জন্য বিপদ আপদ বালা মুসিবত যাই আসুক না কেন সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। রব্বুল আলামিন বলেন, রে বান্দা তোমরা এমনটা মনে করো না যে আমি তোমাদেরকে পরীক্ষা করব না। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সম্পদের ক্ষতি করার মাধ্যমে, বিভিন্ন ভাবে তোমাদের সব ফসল ফলাদির ক্ষতি করার নোকসানের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমাদের ধন সম্পদের নোকসানের মাধ্যমে, ক্ষতিগ্রস্তের মাধ্যমে হয়তো আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করব। এর মধ্যেও যেই বান্দাগুলো সবর করবে, ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধৈর্যশীল বান্দাগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন আমরা শুকরিয়া আদায় করব কার? কথা বলেন, কার শুকরিয়া আদায় করব? ভরসা করব কার উপরে? আল্লাহর উপর। সম্মানিত হাজরিন, যারা আমরা আল্লাহর উপরে ভরসা করব তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা নাকি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করবে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওই বান্দাগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে বলেন। আপনার সংসারের মধ্যে অশান্তি আছে, আল্লাহর কাছে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া যান, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। বিপদ আপদ মুসিবত সব দূর করবেন কে? আল্লাহ। কামাই রুজিতে বরকত হচ্ছে না, ব্যবসায় বরকত হচ্ছে না, চাকরিতে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, যার যে সমস্যা আছে সমাধান করার মালিক কে? আল্লাহ। এই কথা বলেন, মালিক কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য সর্বাবস্থায় যেই অবস্থায় আল্লাহ রাখুক না কেন আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ সবকিছু বাড়িয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী একবার বিপদগ্রস্ত হয়ে পড়লেন। তার একমাত্র আদরের সন্তান তিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একেবারে অসহায় হয়ে পড়েছি। আমার একমাত্র উপার্জনক্ষম সন্তানটাকেও কাফের মুশরিকরা বেঁধে রেখেছে, অন্যায়ভাবে তাকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, প্রহার করতেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন কিছু আমল দেন যে আমলটা করলে পরে আমার সন্তান মুক্তি পেয়ে যাবে। আবু মুসা আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে পরামর্শ চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি বাসায় গিয়ে ধৈর্য ধারণ করো, তাসবিহ তাহলিল পড়ো, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং ইস্তিগফার পড়ো। আল্লাহর নবীর সাহাবী বাসায় গিয়ে ইস্তিগফার পড়তে লাগলেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলেন। কিছুক্ষণ পরে দেখতে পেলেন তার সন্তান আবু শামা বিশাল ছাগলের পাল নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেছেন। সুবহানাল্লাহ। অথচ বাসায় কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন, সে অনুযায়ী আমল করেছেন। তো আবু শামাকে প্রশ্ন করা হলো, কিভাবে তুমি মুক্তি পেলে? আবু শামা বললেন, কাফেরদের নির্যাতনের কারণে আমি একেবারেই ক্লান্ত হয়ে যখন হঠাৎ করে আমার চোখে তন্দ্রা আসলো,
আমি তন্দ্রার পরে যখন চোখ মেললাম, তাকিয়ে দেখলাম আমার আশেপাশে কেউ নাই, আমার বাঁধনটাও ঢিলা ঢিলা লাগলো। আমি আস্তে করে বাঁধন খুলে চলে আসলাম। আস্তে আস্তে আমার পিছনে দেখলাম একটা একটা করে, একটা দুইটা তিনটা এভাবে করে করে বেশ অসংখ্য ছাগলের পাল আমার পিছে পিছে চলে আসলো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রিজিকের ব্যবস্থা করলেন, লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন যে আমি এমন ভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা করব যা তোমরা কখনো কালেও কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য রিজিক এমন একটা ব্যাপার যেটা কোথা থেকে কিভাবে আসবে যা আমরা কল্পনাও করতে পারবো না। যদি আল্লাহর উপর আমাদের অগাধ বিশ্বাস এবং ভরসা থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। এই বিশ্বাস আমাদের আছে? আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যে অবস্থায় থাকি না কেন, বিপদ আপদ বালা মুসিবত, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখুক না কেন, আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। কারণ অসংখ্য অগণিত নিয়ামতে আমরা ডুবে আছি। যতই বিপদ আসুক না কেন, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি, এটা কত বড় দামি একটা নিয়ামত। এটা হয়তো আপনি আমি পরিপূর্ণ অনুধাবন করতে পারবো না। শহরে থাকলে বুঝতে পারতেন। করোনার সময় দেশে ছিলেন তো এই জন্য বুঝেন নাই। কথা কয় না? হ্যাঁ, করোনার সময় যদি ঢাকা কিংবা আশেপাশে শহরে থাকতেন, তাহলে আপনারা টের পাইতেন যে অক্সিজেনের কত দাম। আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত হাজিরিন, এই যে করোনা হওয়ার পরে শ্বাসকষ্ট হতো, নিঃশ্বাস নিতে কষ্ট হতো, যার কারণে হাসপাতালে অক্সিজেন, এই যে সামান্য সময় অক্সিজেন নেওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা বিল আসতো। মারাও যাইতো, আবার দেখা যেত 5 লাখ 7 লাখ 3 লাখ টাকা বিল আসতো। এটা বড় লোকদের কথা। যারা গরিব মানুষ, তারা তো এমনিতেই হায়াত নাই, হয়তো বাসায় বসেই মারা গেছে। কিন্তু বড় লোক যারা, তারা তো টাকা পয়সা আছে, আস্তে করে করোনার একটু সিমটম হয়েছে, নিয়ে গেছে হাসপাতালে, শ্বাসকষ্ট দিয়ে রাখছে অক্সিজেন, বিল হয়েছে 7 লাখ 10 লাখ 15 লাখ 18 লাখ 35 লাখ পর্যন্ত বিল হয়েছে, আমি শুনেছি। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন অক্সিজেনের কত দাম। একবার চিন্তা করছেন? জন্মের পর থেকে অক্সিজেন নিচ্ছি, ছাড়তেছি, একটা বারের জন্য কি কোনো টাকা দেওয়া লাগছে নাকি? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো এই জন্যই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা পড়ি, নামাজে দাঁড়ায়া যাই, অন্যায় অবিচার বিভিন্ন রকমের পাপাচারে হয়তো লিপ্ত হয়ে যাই, তারপরেও আমরা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। আমরা যার মাঝে দাঁড়াইয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দরবারে দাঁড়ায়া যাই, দাঁড়াইয়া তো আমরা এই দোয়াটা পড়ি, ঠিক কিনা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাই। দুনিয়ায় হয়তো পাপ পঙ্কিলতায় ডুবে থাকি, নিজের ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বিদআতি অনেক গুনাহের মধ্যে হয়তো ডুবে যায়, কিন্তু একমাত্র আল্লাহর কদমেই তো সিজদা দেওয়ার জন্য আবার দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে দাঁড়াই আমরা বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আর রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে পাপে ডুবে থাকি, এরপরেও আপনার দিকে ফিরেছি, আপনার দিকে মুতাওয়াজ্জা হয়েছি, আপনার দিকে ফিরেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আপনি আল্লাহ, আপনার দিকেই তো ফিরেছি। আয় আল্লাহ, আপনার কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করেন, আপনি আমাদেরকে মুশরিকদের কাতারে নিয়েন না, আপনি আমাদেরকে আত্মসমর্পণকারী হিসেবে কবুল করে নেন, আপনি আমাদেরকে মুশরিক হিসাবে গণ্য করেন না, আপনি আমাদেরকে মুশরিক বানায়েন না। এইভাবে আল্লাহর দরবারে দাঁড়ায়া যখন আমরা সারেন্ডার হই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর দরবারে দাঁড়ায়া যাই, হাত উঠান, সবাই দেখাই না একটু। হাকিকতটা কি জানেন? আল্লাহর দরবারে দাঁড়ায়া যাই। দুনিয়ার মধ্যে আসামি যখন অনেক বড় অন্যায় করে, অবিচার করে, মানুষ হত্যা করে, হত্যা মামলার আসামি হয়, কিংবা অনেক বড় অপরাধের আসামি হয়, পুলিশ যখন আসে, পুলিশ যখন তার দিকে বন্দুক তাক করে, আসামি যখন হাত উত্তোলন করে, এইভাবে যখন দাঁড়ায়, পুলিশ তো কখনো তাকে আর গুলি করে না, কারণ ওই লোকটা সারেন্ডার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুলিশ তখন হয়তো বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনি অ্যারেস্ট হয়ে গেছেন। কিন্তু অ্যারেস্ট হওয়ার আগে যখন হাত উত্তোলন করে, তখন তো পুলিশ আর কখনো ওই লোকটার দিকে বন্দুক তাক করে না,
কারণ ওই লোকটা সারেন্ডার করেছে। ঠিক তেমনি আমরাও দুনিয়ার জীবনে হয়তো অনেক পাপে ডুবে থাকি, এরপরেও যখন যায় নামাজে দাঁড়াইয়া হাত উঁচু করে আল্লাহকে বলি আল্লাহু আকবার, আয় আল্লাহ আপনি সব থেকে মহান, আপনি সব থেকে বড়, আপনার থেকে বড় আর কেউ নাই, আপনার কাছেই তো হাত উত্তোলন করে সারেন্ডার করেছি আল্লাহ। আমরা দুনিয়ায় পাপ করলেও আপনার কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়াইছি আল্লাহ, আপনি আমাদের এই সালাতকে কবুল মঞ্জুর করেন। এই যে একটা ব্যাপার, হাত উত্তোলন করে সারেন্ডার হয়ে যায়। এরপরে হাত বেঁধে যখন আমরা সানা পড়ি, হাত বাঁধি, হাত বাঁধাটাও কিন্তু একটা হ্যান্ডকাপের মতো না? হ্যাঁ, আয় আল্লাহ আমরা তো সারেন্ডার হয়ে আমরা নিজেরাই আপনার কাছে বন্দী হয়ে গেলাম। কারণ তাকবীরে তাহরিমা বেঁধে যখন নামাজে দাঁড়ায় যায়, তাকবীরে তাহরিমা মানে হলো এই তাকবীরের পরে দুনিয়ার সব কিছু নিষিদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিম মানে কি? নিষিদ্ধ তাকবীর মানে কি? সম্মানিত তাকবীর বা সব। এই তাকবীরের পরে আপনার দুনিয়ার সবকিছু কি হারাম হয়ে যাবে। নামাজে দাঁড়াইলাম তাকবীরে তাহরিমার পরে, এরপরে দুনিয়ার কেউ সালাম দিলে, সালামের জবাব দিলে আপনার নামাজ থাকবে নাকি? হ্যাঁ, মুখের মধ্যে একটু পান আছে, পানটা হয়তো কুলি করতে ভুলে গেছেন, নামাজ চলতেছে, আর আপনি যদি পান সাবাইয়া একটু খান, তাহলে কি নামাজ থাকবে নাকি? এক কথা বল। গ্রামে অনেক সময় দুই একজন মুরব্বীরা এরকম করে, হ্যাঁ নাকি? এরকম করা যাবে না। পান মুখে থাকলে সাবাইয়া খাওয়ার সুযোগ না, আগেই গুলি করে খাইতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো নামাজে দাঁড়ায় যাই আমরা, আল্লাহু আকবার সারেন্ডার করে হাত বাঁধি। হাত বাঁধার পরে এই ফিলিংস গুলো নিয়ে যখন নামাজ পড়বো, নামাজ তো পড়ি আমরা, অনেক সময় নামাজের মধ্যে কি পড়ি নিজেরাও জানি না, পড়তে হয় তাই পড়ি। হ্যাঁ, পড়তে হয় তাই পড়ি, কিন্তু যদি একটু উপলব্ধি করে নামাজটা পড়তাম, তাইলে কিন্তু সফল মুমিন হয়ে যেতাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون, আল্লাহু আকবার, قد أفلح المؤمنون, মুমিনরা, ওই সকল মুমিনরাই সফল। সব মুমিনদেরকে আল্লাহ সফল বলেন নাই, ওই সকল মুমিনদেরকে সফল বলেছেন। এর মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহু আকবার, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজটা যাদের সুন্দর, যারা সুন্দরভাবে নামাজটা পড়ে, ওই সকল বান্দারা হচ্ছে সফল কাম। বলেছেন কে? এই কথা বলেছেন কে? এই জন্য সফল মুমিন হতে চাইতো নামাজকে সুন্দর করতে হবে। সম্মানিত হাজিরিন, নামাজকে সুন্দর করতে হবে। রমজান মাস চলে গেছে, কিন্তু রমজানের শিক্ষাটা আমাদের কাজে লাগাতে হবে। বাকি 11টি মাস আমাদেরকে রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে বাকি 11টি মাস সেটা অ্যাপ্লাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজানটা ছিল ইমানদারের জন্য ট্রেনিং সেশন, ট্রেনিং এর মাস। দীর্ঘ একটি মাস আমরা ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নেওয়ার পরে বাকি 11 মাস এই ট্রেনিংটা কাজে লাগাতে হবে। কথা বুঝতে পেরেছেন? ট্রেনিং দিলাম কিভাবে ফায়ার করতে হবে, কিভাবে জাম দিতে হবে, কিভাবে চোর ডাকাতকে লড়ায় ধরতে হবে। ট্রেনিং দিয়ে বসে থাকলাম, চোর সামনে আসলো দৌড়ে ধরলাম না, ট্রেনিং এর লাভ আছে? কথা বলে লাভ আছে? ট্রেনিং দিলাম যে কিভাবে গুলি করতে হয়, মানে পুলিশ আর্মি বিডিআর যারা ট্রেনিং দেয়, চোর দেখছেন সামনে কিংবা একেবারেই দুর্ধর্ষ যাকে গুলি করার নির্দেশ আছে, তারে গুলি করলাম না, তাহলে ওই ট্রেনিং এর লাভ আছে কোনো? হ্যাঁ, রমজানটা ট্রেনিং এর মাস, এই ট্রেনিংটা কাজে লাগাতে হবে। রমজানে যেমনি ভাবে আমরা ফরজ রোজা রেখেছি, ঠিক তেমনি অন্যান্য সময় রোজায় যেমন আত্মসংযমী ছিলাম, ঠিক তেমনি অন্য মাসগুলোতেও আমরা একটু মাঝে মধ্যে রোজা রাখবো। আইয়ামে বীজের রোজা, কথা বলেন, ওই যে ট্রেনিং নিয়ে আসছি, আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ, বৃহস্পতিবার, সোমবারের রোজা, এই যে মাঝে মধ্যে একটু রোজা রাখবেন। এরপরে আমি শুরুতেই কিন্তু বলেছি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, রমজানের রোজার পরে যারা 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, নবীজি বলছেন সে কেমন জানি পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? 1 মাস রোজা রাখবেন নাকি 1 বছরে রাখতে চান? 1 বছর রাখতে চান কে কে? 1 বছরের সওয়াব পাইতে চান কে কে? সবাই চান না নাকি? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
এক বছরের সওয়াব, রোজা রাখার সওয়াব যদি পেতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? শাওয়াল মাসের 6 রোজা রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রমজানে অনেক রোজায় ভুল ত্রুটি হয়তো আমাদের হয়েছে, আল্লাহ এই রোজার মাধ্যমে আমাদের কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদের রমজানের ফরজ রোজার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন। পাশাপাশি পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব লিখে দেবেন কে? আল্লাহ। আমার কথা নয়, সহিহ হাদিস। সম্মানিত হয়, এই জন্য শাওয়াল মাসের, রমজানের পরে শাওয়াল মাসের রোজাটা রাখার চেষ্টা করবেন। ধারাবাহিক রাখার দরকার নাই। যদি অনেকের কষ্ট হয়ে যায় যে একেবারে ধারাবাহিকভাবে 6টা রোজা রাখতে হবে, এমন নয়। আপনি একেবারেই শাওয়াল মাসের একেবারে শাওয়ালের পরে জিলকদের চাঁদ দেখার আগ পর্যন্ত আপনি যে কোনো 6টা রোজা রাখলেই হয়ে যাবে। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করবেন 13, 14, 15 তারিখে আর বাকি 3টা রাখার জন্য। ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? রোজা রাখবেন। রোজা রাখলে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, কেমনে এক বছর রোজা হইলো? ওলামায়ে কেরাম ক্যালকুলেশন করেছেন। রমজানের 30 রোজা, 30 × 10, একটা 10টার সমান। তাহলে 30টা সমান কত হয়? 30 × 10 কত হয়? কত? 300। কত হয়? 300। এরপরে 6টা কত হয়? 306টা। আর 6টার আপনি 10 দিয়ে গুণ দেন, 6 10 কে 60। কত হইলো? 360টা, 6টা 66টা, বা 360, 66, 65, 66 এর মধ্যেই তো বছর হয়। আরবি বছরগুলো এরকমই 60 থেকে 65-র মধ্যে হয়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, এইভাবে পুরো একটি বছর রোজা রাখার সওয়াব লিখে দেবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তার মানে এই রমজান মাসের ট্রেনিংটা কাজে লাগাতে হবে, মাঝে মধ্যে রোজা রাখতে হবে। রমজানে আমরা দান দক্ষিণা করেছি, অনেক বেশি দান সদকা করেছি, রোজার পরে আর দান সদকার খবর নাই, পকেট থেকে 1 টাকাও বাইরে হয় না। কথা বলে, হ্যাঁ? সম্মানিত হাজিরিন, যদি নিয়ত ভালো থাকে, রমজানের সমান সওয়াব আমার আল্লাহ লিখতে পারেন কি পারেন না? এই কথা বলেন, পারেন কি পারেন না? অবশ্যই পারেন। সম্মানিত হাজিরিন, এই জন্য রমজানের ট্রেনিংটা কাজে লাগাতে হবে। যেমনি ভাবে রমজানের রোজা রাখতাম, আত্মসংযমী ছিলাম, ঠিক তেমনি রোজার পরবর্তী 11টি মাসও চেষ্টা করবো এভাবে করার জন্য। পাশাপাশি দান সদকা করার চেষ্টা করব। কোরআনের সাথে সম্পর্ক নাই, রমজানে কিছুটা পড়ছি, রমজানের পরে আবার যে এই মলাট আবৃত কইরা রাখলাম, এই কোরআন আবার আগামী বছর ধরবো নাকি? হ্যাঁ, এই কোরআন শরীফ আবার আগামী রমজানে ধরবো নাকি? নাকি মাঝে মধ্যে পড়ার দরকার আছে? মাঝে মধ্যে নয়, শুধু প্রতিদিনই পড়ার চেষ্টা করবেন। যাদের পক্ষে সম্ভব না, মাঝে মধ্যে অবশ্যই কোরআন শরীফ ধরে পড়বেন। যদি কোরআন পড়তে না পারেন, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফটা খুলে এরপরে অক্ষরগুলো দিকে তাকায় তাকায় হাত দিয়ে আঙ্গুল দিয়ে যদি টেনে টেনে আপনি যান, তাইলেও সব লিখে দিবেন কে? এই কথা বলে লিখে দিবেন কে? আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে, রব্বুল আলামিন বড় খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ হয়তো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা দেখো, আমার এই বান্দাটা কোরআন শরীফ পড়তেও পারে না, কোরআন শরীফ হয়তো শিখে নাই, কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু আবেগ নিয়া, অনুভূতি নিয়া কোরআন কারীমটা খুলে অক্ষরগুলো দেখতেছে। আয় আমার ফেরেশতারা, এই বান্দার কি অভাব রয়েছে, এই বান্দা আমার কাছে কি চায়, দেখো কি চায় শোনো। আমি রব্বুল আলামিন ওই বান্দাটার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য কোরআন শরীফ পড়তে পারলে তো অবশ্যই পড়বেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন, অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। যারা অর্থ সহ কোরআন শরীফ পড়তে পারবেন, মাঝে মধ্যে তাফসীরটাও দেখবেন। আর যারা কোরআন শরীফ একেবারেই পড়তে পারেন না, অবশ্যই চেষ্টা করবেন শেখার জন্য। আর না পারলেও কোরআন শরীফটা খুলে মাঝে মধ্যে দেখবেন, অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকবেন, তাইলেও সওয়াব লিখে দিবেন কে? এই কথা বলে লিখে দিবেন কে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আমালাকুম, তোমাদের আমলটা আল্লাহ দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি আছে এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। কার অন্তরটা কতটুকুন আল্লাহর ভয় দিয়ে ভরপুর, কার অন্তরে কত বেশি তাকওয়া আছে, পরহেজগারি আছে, এইটা দেখবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। রমজান মাসে যেমনি ভাবে আমরা সিয়াম সাধনা করেছি, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার সব কিছু থেকে নিজেকে মুক্ত রেখেছি, ঠিক তেমনি বাকি 11টি মাসও আমরা চেষ্টা করব সব কিছু থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমল করার। কথা বলেন ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন।
সম্মানিত হাজিরিন, এই যে নামাজে দাঁড়ায়া যায়, যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে দাঁড়ায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে দাঁড়ায়া যায়, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। হাত বাঁধি, হাত বাঁধার পরে স্যালেন্ডার হয়ে যায় আল্লাহর কাছে, বলি আল্লাহ আপনি আমাকে হ্যান্ডকাপ কি পড়াবেন, আমি নিজেই হ্যান্ডকাপ হয়ে গেলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এরপরে আমরা কি পড়ি? সানা পড়ি। আল্লাহুম্মা কি পড়ি? সানা কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনেক ভাইরা এই সানার দোয়াটা, এই সানার অর্থটাও আমরা অনেকেই পারি না। কি পড়ি নামাজের মধ্যে দাঁড়ায়া? সানা। প্রত্যেকটা নামাজই তো এই সানাটা পড়ি না আমরা? সূরা ফাতিহা শুরু করার আগে পড়ি না? পড়ি, অনেকেই জানি না। একটু মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কি পড়ি? আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা, আয় আল্লাহ সমস্ত পবিত্রতা আপনি আল্লাহর জন্য, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবং সমস্ত প্রশংসাও আপনি আল্লাহর জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আয় আল্লাহ আপনার নাম, আপনার নামের মধ্যে রয়েছে বরকত, আপনার যত নাম আছে সব নামের মধ্যে বরকত রয়েছে। আল্লাহর কত সুন্দর সুন্দর নাম, রহমান রহিম, গফুর গফফার, সবুর সত্তার, কত সুন্দর সুন্দর আল্লাহর নাম। রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে, ফাদউ বিহা। আল্লাহ রব্বুল আলামিনের আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, রব্বুল আলামিনের রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলোতে ডাকো। আল্লাহ রব্বুল আলামিনের নামে যদি আমরা ডাকতে পারি, রব্বুল আলামিনকে ডাকতে দেরি, আমার আল্লাহ বলছেন আস্তাজিব লাকুম, তো হেবার বান্দারা তোমরা আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি রব্বুল আলামিন সাড়া দিতে মোটেও দেরি করব না। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আয় আমার বান্দারা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিতে মোটেও দেরি করব না। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকা আমরা একেবারেই ভুলে গেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তবে আমরা যেই নামে আল্লাহকে ডাকি, রব্বুল আলামিনের তো অসংখ্য নাম আছে। রহমান নামে ডাকলে হয়তো রহমান নামের হক আদায় হবে, গফুর নামে ডাকলে গফুর নামের হক আদায় হয়ে যাবে। কিন্তু আমার রবকে যদি আমি আল্লাহ বলে ডাক দিতে পারি, তাইলে কোন বান্দা যদি আল্লাহকে মন থেকে আল্লাহ বলে ডাক দিতে পারে, রব্বুল আলামিন বলেন সমস্ত এই 99টা নামে ডাকার সওয়াব লিখে দেবেন কে? আল্লাহ। সকলে একটু প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এজন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করতে হবে।